আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিএনপিকে 41 আর জামায়াতকে ভোট দিতে চায় 30% ভোটার, জরিপ ইনোভেশনের। মার্চের তুলনায় আওয়ামী লীগের পক্ষে জনমত বেড়েছে 4 ভাগ। ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জবানবন্দি দিচ্ছেন তদন্ত কর্মকর্তা। নভেম্বরের মধ্যে দুর্নীতি মামলার বিচার শেষের আশা দুদক চেয়ারম্যানের। বিশ্ব ব্যাংককে চলমান সংস্কার বিচার নির্বাচনের অগ্রগতি জানালেন ডক্টর ইউনূস। যোগাযোগ স্বল্পতায় নিউ ইয়র্কে হামলা, বিবৃতি অন্তর্বর্তী সরকারের। সরকারের অদক্ষতায় নিউ ইয়র্কে হামলার ঘটনা, অভিযোগ রিজভীর। জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বললেন ষড়যন্ত্রের মাস্টার প্ল্যান চলছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিএনপিকে 41 আর জামায়াতকে ভোট দিতে চান 30% বেশি ভোটার, এমন তথ্য উঠে এসেছে পরামর্শক সংস্থা ইনোভেশন কনসাল্টিং এর জরিপে। রাজধানীর আগারগাঁও আর্কাইভ মিলনায়তনে এই জরিপের প্রতিবেদন প্রকাশ করা হয়। আর তাতে মার্চের জরিপের তুলনায় আওয়ামী লীগের ভোট বেড়েছে 4.8%। এখন আওয়ামী লীগকে ভোট দিতে চায় 18.8% মানুষ। এদিকে জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিতে চান মাত্র 4.1% মানুষ। ভোটার বিবেচনায় বিএনপি এগিয়ে 6 বিভাগে, জামায়াত এগিয়ে আছে কেবল রংপুর বিভাগে, বরিশালে আওয়ামী লীগ এগিয়ে আছে। আর সারা দেশের মোট 10,413 জনের তথ্যের ভিত্তিতে এই জরিপের ফলাফল নির্ধারিত হয়েছে বলে জানিয়েছে ইনোভেশন। বাড়লে অর্থাৎ ভোটের সিদ্ধান্ত নিয়েছে এবং রিভিল করছে, এটা বাড়লে কোন দলের প্রতি সেটা যাবে সেটা মোটামুটি এখন বোঝা যাচ্ছে। এডুকেশনের লেভেল যত কমছে, ভোট কিন্তু একটা সার্টেন পলিটিক্যাল পার্টির দিকে যাচ্ছে। গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান সহ 3 জনের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলছে এবং আজ সাক্ষ্য দিচ্ছেন এই মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা এবং প্রসিকিউটর তানভীর জোহা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 থেকে এই সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। মঙ্গলবার সাক্ষ্য জেরা শেষ হয় সিআইডির ফরেনসিক বিভাগের কর্মরত শাহেদ জুবায়ের লরেন্সের। জব্দ করা অডিও ক্লিপে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কণ্ঠের সত্যতা তিনি নিশ্চিত করেন। পরে অপর সাক্ষী ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান বলেছেন, গত বছর 17 জুলাই কমিশনার হাবিবুর রহমান আন্দোলন দমনে ডিএমপি অধিভুক্ত সব পুলিশ সদস্যদের সর্বোচ্চ বল প্রয়োগ এবং গুলির নির্দেশ দিয়েছিলেন। এদিকে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হবে আজ। সাক্ষ্য দিচ্ছেন এই মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর আলম জোহা, তিনি কিন্তু আজ সাক্ষ্য দিচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু ট্রাইব্যুনালে যে সকল ফোন রেকর্ডিং তিনি উদ্ধার করেছেন সেগুলোকে প্রদর্শন করেছেন এবং কিছুক্ষণ ধরে কিন্তু আমরা সেগুলি শুনছিলাম এবং সেই সকল ফোন রেকর্ডিংয়ে আমরা বলতে শুনেছি ফজলেনুর তাপসের সাথে শেখ হাসিনার কথা শুনেছি, ইনুর সাথে কথা শুনেছি এবং সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সাথেও কিন্তু তার কথোপকথন শুনেছি। এবং এই সকল কথোপকথনে কিন্তু যে জিনিসগুলো আমরা দেখতে পেয়েছি যে জুলাই গণ অভ্যুত্থানে মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, এই বিষয়গুলো উঠে এসেছে। পাশাপাশি আরো কঠোর বল প্রয়োগ করে আন্দোলন দমন করা, তাদেরকে গ্রেপ্তার করা, এই সকল বিষয় কিন্তু উঠে এসেছে। পাশাপাশি আরো যে সকল বিষয়ের মধ্যে রয়েছে যে আবু সাইদের বিষয়টি উঠে এসেছে, যেখানে বলতে শোনা যায় যে আবু সাইদকে গুলি করে মারা হয়েছে, তার ভিতরে শরীরে একটি গুলি পাওয়া গেছে এমন কথা বলতে শোনা যায়। পাশাপাশি ইন্টারনেট বন্ধের বিষয়টিও কিন্তু উঠে এসেছে এ সকল ফোন রেকর্ডিংয়ে। এবং বলা যায় যে ওভারঅল সবকিছু মিলিয়ে আজকে তানভীর আলম জোহা যে সাক্ষ্য দিয়েছেন, এই সাক্ষ্যর ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি এই সকল কথাই কিন্তু ট্রাইব্যুনালে ইতিপূর্বে বলা হয়েছে এবং তার কিন্তু আজকে সরাসরি ট্রাইব্যুনালে প্রদর্শন করা হলো এই সকল ফোন রেকর্ডিং। এর বাইরে ট্রাইব্যুনালের বাইরেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এই সকল ফোন রেকর্ডিং ছড়িয়ে পড়েছিল, বিশেষ করে ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলোতে। সেখানেও কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনা তাপসের যে ফোন রেকর্ডিং, এটি বেশ আলোচিত হয়েছিল। পরবর্তীতে তার কিন্তু আজকে বলা যায় যে সরাসরি একটি সম্প্রচার হলো এবং এই সম্প্রচারের মধ্য দিয়ে বলা যায় জুলাই অভ্যুত্থানের যে বিচার কাজ চলছে, সাক্ষ্য গ্রহণের প্রথম সাক্ষ্য গ্রহণ কিন্তু আজকে সরাসরি সম্প্রচার হলো এবং এই সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে যে সকল তথ্য প্রমাণের কথা প্রসিকিউশন বলছিল সে সকল তথ্য প্রমাণ কিন্তু আজ সারা বিশ্ব একসাথে দেখলো। এর পাশাপাশি আজকে আশুলিয়া যে 6 জনকে হত্যা করা হয়েছে সেই হত্যার কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে এবং
পঞ্চম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। এর আগেও কিন্তু সেই ঘটনার ভুক্তভোগী পরিবারের সদস্যরা কিন্তু সাক্ষ্য দিয়েছেন এবং তারা শেখ হাসিনা সহ এই ঘটনায় যারা জড়িত রয়েছেন, যারা লাশ পুড়িয়ে দেওয়ার সাথে জড়িত ছিলেন, তাদেরও কিন্তু বিচার দাবি করেছেন এবং এখন পর্যন্ত তার সাক্ষ্য গ্রহণ চলছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একেও কিন্তু তানভীর হাসান জোহার কিন্তু সাক্ষ্য গ্রহণ করে চলছে। তিনি এই মামলায় বলা যায় যে বিশেষ তদন্ত কর্মকর্তা এবং প্রসিকিউটর তানভীর জোহা তিনি এই মামলার। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য মাইনুল। বাংলাদেশে চলমান বিচার প্রক্রিয়া, সংস্কার এবং নির্বাচন কার্যক্রম নিয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আন্তর্জাতিক দাতা সংস্থাকে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের কথা জানান অন্তর্বর্তী সরকার প্রধান। এছাড়া স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর সহায়তা চেয়েছেন তিনি। জাতিসংঘ সম্মেলনের ফাঁকে পৃথক বৈঠকে এই সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে সহকর্মী আহমেদ রেজার রিপোর্ট। প্রথা অনুযায়ী জাতিসংঘ সাধারণ পরিষদে আসা বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে থাকে মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজ। অতিথি হিসেবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও তার সাথে ছিলেন জ্বালানি ও আইন উপদেষ্টা। দিনের শুরুতে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেটের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। পরে বৈঠক করেন বিশ্বব্যাংক প্রধানের সঙ্গে। সেখানে ওঠে বাংলাদেশের বর্তমান ও আগামীর প্রসঙ্গ। বিশ্বব্যাংক প্রধানের আগ্রহ ছিল চলমান সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়েও। আমাদের ইকোনমিক রিফর্ম গুলো সামনের মাসগুলোতে কি কি রিফর্ম হবে, কি কি কোথায় ফোকাস হচ্ছে, সেগুলো নিয়ে আলাপ হয়। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকও এদিন দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে। সে সময় বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণে সংস্থাটির সহায়তা প্রত্যাশা করেন ডক্টর ইউনূস। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডাব্লিউটিওর হেল্প চেয়েছি। প্রত্যেকটি বৈঠকেই আলোচিত হয় নির্বাচন প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপ দাতা সংস্থাগুলোকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয়। উনি আবারও জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন, এই ইলেকশনের জন্য কি কি আমরা মেজার নিচ্ছি সেগুলো কথা হয়েছে। এছাড়া দিনের অন্য একটি কর্মসূচিতে সামাজিক উদ্ভাবনে বিনিয়োগ, শান্তি প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈশ্বিক শান্তি, যুদ্ধ সংঘাত বন্ধ আর টেকসই উন্নয়নের লক্ষ্যকে জোরদার করে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের আনুষ্ঠানিকতা শুরু করল বাংলাদেশ, যেখানে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠকে প্রফেসর ডক্টর ইউনূস আলোচনা করেছেন বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে। একই সাথে